আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। তো প্রায় হচ্ছে ঈদ শেষ, ঈদের হচ্ছে 4 দিন 5 দিন চলতেছে। তো আমি ঈদের কোথাও যাওয়া হয় নাই। তো আমার সব ননদরা বলতেছে ভাবি চলেন আমরা কিছু করি। তো সব ননদরা বলতে আমরা 4 জনই, আর কেউ নাই। তো ওদের কথা মতে হচ্ছে আমাদের হচ্ছে কিছু একটু রান্নার আয়োজন আর কি, মানে আমরা জোলাপাতি খেলবো। তো সম্পূর্ণ দায়িত্বটাই আমার উপরে, আমার মানে আমিই সব কিছু করবো, ওরা শুধু আমাকে একটু হেল্প করবে। তো সন্ধ্যাবেলায় চলে গেছি হইলো বাজারে। প্রথমে হচ্ছে মুরগি কিনছি, মুরগি কেনার পরে হচ্ছে এখন শসা লেবু কিনতে হবে। তো আমি হচ্ছে এদিক দিয়ে দাঁড়িয়ে আছি আর আমার ননদ শসা বেছে দিতেছে ভালো কোনটা। তো এই যে আমাদের চুলা কেনা আর হচ্ছে বাজার করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে প্রায় 8টা বেজে গেছে। চুলার জন্য ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। তো এর পরের দিন হচ্ছে আমরা সকালে সব কিছুর আয়োজন করতেছি। তো এটা যেহেতু নতুন চুলা, আগে হচ্ছে আমি আগুনটা ধরানোর চেষ্টা করতেছি, যে আগুনটা যেহেতু ধরে যায়। তো এইদিকে হচ্ছে আগুনটা ধরিয়ে দিয়ে আমি হচ্ছে আমার এক ননদকে বলতেছিলাম, মানে ও হচ্ছে আমার চাচাতো ননদ, বৈশাখী ওর নাম। তো বলতেছে ভাবি আমি হচ্ছে পেঁয়াজগুলো ছুলে দিই, আরও পেঁয়াজ ছুলতেছে আর কান্না করতেছে, বলতেছে দেখেন ভাবি আমার চোখে কিন্তু সচরাচর পানি আসে না। মায়ের সাথে শুধু মা যদি আমার টাকা না দেয় তাহলে মার সাথে কান্না করি, কিন্তু সচরাচর আমার চোখে পানি আসে না, কিন্তু পেঁয়াজ কাটতে দিলে অটোমেটিক আমার চোখে পানি চলে আসে। তো ও বলতেছে কি ভাবি আমি আলুগুলো ছুলতে পারবো না, আমি শুধু পেঁয়াজ ছুলে দিব, আমি আলু ছুললে হচ্ছে আলু খাইতে পারবেন না। আলু মানে ও চামড়া ভালো করে ছিলতে পারে না। তো ওইদিকে হচ্ছে আমি ভাতের পানি বসিয়ে দিয়েছি, যেহেতু চুলায় আগুন ধরে গেছে। তো চুলা প্রথমে হচ্ছে আমার ঘরের সামনে রাখছিলাম, ওইখানে হচ্ছে অনেক বাতাস ছিল, যার জন্য ওইখানে আর চুলাটা রাখা হয় নাই, যার জন্য এই উপরে নিয়ে আসছি, মানে এটা হচ্ছে একটা স্পটের মঞ্চে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আগুনটা ভালোই জ্বলতেছিল, এত বাতাস না। আর আমি এদিক দিয়ে চাউলটা ধুয়ে হচ্ছে ভাতে দিয়ে দিছি, ভাতটা হয়ে যাক, তারপর হচ্ছে সবগুলো আস্তে আস্তে হইলো, সমস্যা নাই। তো এইদিকে হচ্ছে আমার একটা ননদ বলতেছে ভাবি আমার অনেক আলু ভাজি খাইতে ইচ্ছা করতেছে, আমার একটু আলু ভাজি করেন। তো আমাদের রান্নার আইটেম ছিল হচ্ছে মুরগি ভুনা আর পোলাও, সাদা ভাত আর হচ্ছে আলু ভাজি। তো সবাই এতটাও যেহেতু সবজি পছন্দ করে না বা অন্য কিছু পছন্দ করে না, তো যার জন্য বললাম যেহেতু ছোটোখাটো করে করতেছি মুরগিটাই করি, কারণ মুরগিটা সবাই অনেক পছন্দ করে। তো এদিকে হচ্ছে আমার ভাতগুলা হয়ে গেছে, আর আমি হচ্ছে ভাতটা হচ্ছে ঠিকা দিয়ে দিতেছি। আর অনেক ভয় লাগতেছিল যে ভাতগুলো মনে হয় পড়ে যাবে, কারণ ঢাকনাটা অনেক ছোট ছিল। আমার হচ্ছে পাতিলের মাপে পারফেক্ট ঢাকনা নাই একটা পাতিলেরও। তো যার জন্য অনেক কষ্ট করে হচ্ছে আমি ভাতটা ঠিকা দিছি। এখন হচ্ছে আমি পোলাও করার জন্য একটু পানি গরম দিব। পোলাওতে তো গরম পানি লাগে, এটা সবাই জানে। তো যার জন্য আগে হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার হচ্ছে সবগুলা কাটাকুটা রেডি। এখন হচ্ছে এগুলা ধুয়েও কমপ্লিট করে নিছি। এখন হচ্ছে আমি পোলাওটাও করে ফেলছি, আমার পোলাওটা হয়ে গেছে। আগে হচ্ছে আমি পোলাও করতে পারতাম না, মানে চাউলের পরিমাণে পানি অনেক বেশি দিয়ে দিতাম, যার জন্য আমার পোলাওটা সুন্দর হইতো না। এখন আমি হচ্ছে পারফেক্টভাবে পোলাও করতে পারি। আর আরেকটা সমস্যা, আমি হচ্ছে গরু মাংস রান্না করতে পারি না পারফেক্টভাবে। হ্যাঁ, মাঝে মাঝে হয় ভালো, আবার মাঝে মাঝে খারাপ হয়। তো এইদিকে হচ্ছে আমার আরেকটা ননদকে বলতেছি তুমি একটু মশলাটা কষাও, আর আমি হচ্ছে একটু পানি নিয়ে আসি। ও হচ্ছে লাড়াইতে লাড়াইতে মশলা মনে হয় নিচে দিয়া একটু ছ্যাঁকা লাগছে আর কি। তো তবুও মানে চলবে, এমন না তো চলবে না। তো এদিক দিয়েও আমাকে একটু হেল্প করতেছে যে ভাবি আমি হচ্ছে আপনারে একটু হেল্প করি, মানে আলু আর মুরগিটা একটু নাড়া দিতেছে। প্রচণ্ড গরম, আগুনের পাশে মানে বসে থাকা যাইতেছে না। তো আমি হচ্ছে গ্যাসে রান্না করে অভ্যস্ত, যার যার জন্য লার্কিতে রান্না করতে গেলে আমার অনেক সমস্যা হয়। তো তবুও একদিনের ব্যাপার, ননদরা আবদার করছে যে আজকে মানে একটু খাওয়া দাওয়া করবে আলাদাভাবে, সবাই তো সবসময় ঘরে খায়, আর ঈদের সময় কেউ কোথাও ঘুরতে যাইতে পারে নাই, যার জন্য বলতেছে ভাবি চলেন আমরা কিছু করি।
তো আমার হচ্ছে মুরগি রান্নাটা শেষ হয়ে গেছে, প্রায় সব রান্নাই শেষ। সবাই গোসল করে নামাজ পড়ে চলে আসছে খাবার জন্য। তো আমি হচ্ছে সবগুলা খাবার মানে ঢেলে হচ্ছে কালির পাতিল থেকে একটা ভালো যেটার মধ্যে কালি নাই, আমার গ্যাসে রান্না করি ওটাতেই নিয়ে রাখছি। তো এদিকে হচ্ছে সবাই খাবার জন্য বসে আছে, আর এক একটার কি শরম, মানে ক্যামেরার সামনে আসতে তাদের লজ্জা লাগে, কিন্তু ক্যামেরার পিছনে বলে যে ভাবি আমার একটু ভিডিও করে দেন বা আমার একটু নেন, কিন্তু এখন তারা হচ্ছে অনেক লজ্জা পাইতেছে। এই হচ্ছে আমার হানকি ননদ, সে হচ্ছে আজকে মাটির প্লেটে ভাত খাবে, সে আগেই বলছে। তো যার জন্য তাকে আমি মাটির প্লেটে ভাত দিছি। আর এটা হচ্ছে আমার আরেক ননদ, সে হচ্ছে অনেক লজ্জা পায়, তো যার জন্য মুখটা একটু ঢেকে রাখছে। তো সবার খাওয়া দাওয়ার পালা, এখন হচ্ছে আমি খাবো সবাইকে দিয়ে। তা আমি হচ্ছে সবার লাস্টে পড়ে গেছি, যার জন্য আমার খাওয়াটাই লেটে, আর ওরা হচ্ছে মানে খাইতেছে। তো প্রথমে হচ্ছে আমি আলু ভাজি দিয়ে খাইতেছি, আর হচ্ছে খাবারটা আসলে অনেক মজা হয়েছিল। বিশেষ করে পোলাওটা বেশি মজা লাগছিল, কারণ অনেক অল্প অল্প রান্না করছি, তো যার জন্য পোলাওটাই বেশি মজা লাগছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।